হ্যালো, ওয়েলকাম মাই ব্লগ। তো এটা হচ্ছে কালকে অফিস থেকে ফেরার সময়। কাল ছিল স্যাটারডে, তো আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। 3:20 আমার ছুটি হয়, তো বেরিয়ে পড়েছিলাম অফিস থেকে। বেরিয়ে তারপর চলে এসেছি সোজা স্যালনে। কেন দেখতেই পাবে একটু পরে, কারণ আমার মাথায় প্রচুর পাকা চুল হয়েছে। ইয়েস, প্রচুর পাকা চুল হয়েছে, প্রচুর বলে ফেলছি দেখো। তো সেইগুলোতে একটা ব্যবস্থা করতে হবে বন্ধুরা, তাই নাকি? তো সেই কারণে আমি চলে এসেছি পার্লারে। তো এইখানে দেখো, চুলটা প্রথমে ওরা শ্যাম্পু করে নিয়েছে। শ্যাম্পু করে ওরা চুলটাকে প্রথমে শুকিয়ে নিচ্ছে, কারণ তা না হলে পরিষ্কার চুল না হলে কালার ধরবে না। ভালো করে শুকিয়ে নিয়েছে। এবার আমি তোমাদের দেখো এইখানে পাকা চুলগুলোও দেখাচ্ছি। এই দেখো পাকা চুলগুলো দেখতে পাচ্ছ তোমরা, কানের কাছে, তারপরে এই সাইডে দেখো, ওরা ফাঁক করে করে তোমাদেরকে দেখিয়ে দেবে। এই হয়ে গেছে ভর্তি পাকা চুল। এই দিকেও আছে দেখো, এই দেখো, দেখেছো? ভেতরে ভেতরে ভর্তি পাকা চুল হয়ে গেছে, এই দেখো। তো আর আমি এটা এসেছি মিলিদির পার্লারে, মানে হচ্ছে সম্পূর্ণ হেয়ার অ্যান্ড স্পা, সম্পূর্ণ হেয়ার অ্যান্ড স্পাতে। তো আমি মিলিদির ওখানেই সব কিছু করি। তো দুদিকে দেখো ভর্তি ভর্তি পাকা চুল। এইগুলো তোমরা দেখে নাও, তারপর কালার করার পর আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এগুলোর কি গতি হলো। এই দেখো, দেখেছো? ভরে ভরে গেছে পাকা চুলে। তো এগুলোর তো একটা গতি করতে হবে, সেই কারণে আমি চলে গেছিলাম হেয়ার কালার করতে। হ্যাঁ, এইখানে এবার হেয়ার কালার চলছে। এই দেখো, এখানটা আমি ঘুমিয়ে পড়েছি, মানে এত সুন্দর করে ওরা করছিল আমাকে। দেখো আমি ফুল ঘুমাচ্ছি, কিন্তু এটা এটা কিন্তু পুরো এটা ঘুমিয়ে ঘুমিয়ে উঠেছে। তারপর হঠাৎ আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম এই কি, ভিডিওটা তো চালানো। তারপর একটুখানি দেখালাম, মানে কি অবস্থা ভাবো। আমার আমার অ্যাকচুয়ালি মাথায় হাত দিলে জানো তো আমার মনে হয় আমি একদম স্বর্গের সুখ। পুরো ওটা পুরো ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো এই হয়ে গেল। এবার এখানে একটুখানি যা লেগেছিলো স্কিনে সেগুলো মুছে দিচ্ছে কটন দিয়ে। আর আমাকে কেমন লাগছে বলো তো? থাক, আমি আর বললাম না কেমন লাগছে এখানে। যাই হোক, দুদিকে দুটো এরকম গুডলি করে দিয়েছে। আর এই হয়ে গেছে, আমার রং মাখানো হয়ে গেছে, এরপরে ওয়াশ হবে। এই এই হয়ে গেল। তারপর আমি পৌঁছে গেছি বাড়ি। এইবার দেখো, বাড়িতে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটাও কিন্তু পাকা চুল আর দেখা যাচ্ছে না। সব পাকা চুল কিন্তু উধাও হয়ে গেছে, আর চুলটাও কিন্তু বেশ ফুরফুরে হয়ে গেছে, দেখেছো? দেখো, একটাও পাকা চুল কিন্তু নেই, চুলটাও কিন্তু বেশ ফুরফুরে হয়ে গেছে। আমি খুব খুশি, ওই জন্য দাঁত বার করে ফেলেছি, একদম 32 পাটি দাঁত একদম বেরিয়ে গেছে। কোনো পাকা চুলই কিন্তু আর দেখা যাচ্ছে না। যাই হোক, এইবার হলো আসল কথা। বাড়ি ফেরার পথে কন্যগো স্টেশনে অবস্থাটা দেখো। কেন জানো? কালকে নীল ষষ্ঠী, আর তারপরে দুদিন বাদে পয়লা বৈশাখ। তো আমাদের কন্যগড়ে কোনো একটা উৎসব হলেই হলো ভাই। অবস্থা দেখো, ফুল জ্যাম। সাইকেল, রিক্সা, টোটো, গাড়ি কিচ্ছু এগোতে পারছে না, মানে মারাত্মক জ্যাম। 45 মিনিট জ্যামে দাঁড়িয়ে থেকে তারপর আমি বাড়ি ফিরেছি। খালি চেহারাটা দেখো, কি না সামান্য নীল ষষ্ঠী আর পয়লা বৈশাখ, তাহলে দুর্গা পুজোতে কী হবে বলো? আর সামনে মা শকুন্তলা পুজো আছে, তো তখন কী হবে বলো শকুন্তলা পুজোর সময়? তো এই হচ্ছে কন্যগড়ের অবস্থা। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যে দেখো কন্যগড়ের মানুষজন কত উত্তেজিত। সামান্য একটা কিছু হলেই এরা সবাই বেরিয়ে পড়ে উৎসব পালন করতে। অনেক কষ্টে টোটোটাকে বার করা হয়েছে, এই যে যাচ্ছে টোটোটা, অনেক কষ্টে। এ বলছে ওদিক দিয়ে যাও, ও বলছে ওদিক দিয়ে যাও। আর এইখানে দেখো অ্যাম্বুলেন্স আটকে গেছে। তবে ভাগ্য ভালো যে অ্যাম্বুলেন্সটা খালি ছিল, কোনো পেশেন্ট ছিল না। ভাবো তাহলে একবার কি অবস্থা হতো পেশেন্ট থাকলে। সামান্য নীল পুজোতেই মানুষজন এত উত্তেজিত, পুজোর সময় তোমরা কি করবে ভাই? যাই হোক, ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও সবাই কমেন্টসের মাধ্যমে। টাটা।